কট খাইছে ভাই, কট খাইছে, জান্নাত তৌহা কট খাইছে। হাই হাই বন্ধুরা, এ আমি কি শুনতাছি, কেডা জানি কট খাইছে। বাংলাদেশে একমাত্র ভাইরাল সেই 3 মিনিটের যে লিঙ্ক ভাইরাল করে রাতারাতি কোটিপতি হয়ে গেছে, বাড়ি করছে, গাড়ি করছে, নারী করছে, সেই জান্নাত তৌহা নাকি আবারও এইরকম একটা 3 মিনিটের লিঙ্ক ভাইরাল করতে গিয়ে, ভিডিও বানাতে গিয়ে তারা নাকি আবারও কট খাইছে। কিন্তু যে এবার কট খাইতে খাইতে কিন্তু পুলিশের কাছে মামারা ধরা খাইয়ে গেছে এবং মামাকে কিন্তু হাতে হ্যান্ডকাপ পরিয়ে জেল হাজতে প্রেরণ করার জন্য কিন্তু নিয়ে গেছে। হাই হাই, এ আবার আমি কি দেখি, দুইটারে আবার এক জেল হাজতের ভিতরে যদি রাখে তাহলে ওরা তো লোক ভালো না, ওরা কিনা জেলখানার মধ্যে বইয়েই আবার লিঙ্ক ভাইরাল করে দেয়। তাই পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, ওদের দুইটারে দুইখানে রাখেন, দুইটারে কিন্তু এক জায়গায় রাখেন না, তাহলে কিন্তু জেলখানার ভিতরে ওই ওরা লিঙ্ক বানাইয়া এই লিঙ্ক ভাইরাল করে দিয়ে কিন্তু টাকা কামাইবে। কারণ ওরা যেহেতু ধরা খাইয়েই গেছে, এখন বের হওয়ার জন্য তো ওদের টাকা পয়সা খরচ করতে হইব। আর যারা এরকম বউ নিয়ে লিঙ্ক বানিয়ে ভাইরাল করে টাকা কামায়, ওরা কিন্তু আপনাদের কাছে টাকা দেওয়ার জন্য কিংবা জেলখানা থেকে ছুটার জন্য তারা কিন্তু আবার এরকম লিঙ্ক একটা জেলে বইয়া বানাইয়া ভাইরাল করে এই টাকা কামাইয়া এই টাইমটা কিন্তু ওরা আবার জেলটা ছুটে আবার প্ল্যান করবে। তাই আপনারা সবাই একটু সজাগ থাকেন, যে কোনো সময় কিন্তু জেলখানা থেকে জান্নাত তৌহার লিঙ্ক ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। কট খাইছে ভাই, কট খাইছে, জান্নাত তৌহা কট খাইছে, কট খাইছে ভাই, কট খাইছে, জান্নাত তৌহা কট খাইছে। হাই হাই, এইগুলো আমি কি দেখলাম, এরা কি আসলেই কোনোদিন ভালো হইব না? এই 2 দিন আগে ওরা কিন্তু এই ইমরান বিপির লইয়া হুদা জায়গায় ইমরান বিপির নামে একটা মনে করো ভিডিও বানাইছিল, কিন্তু যে আসলে মূলত কিন্তু এই যে জান্নাত তৌহা এরা কিন্তু আসলে ভালো না। এগো কিন্তু কামই হয়েছে যাইয়া 2 দিন পর পর এইরকম লিঙ্ক ভিডিও বানানো, আর এই লিঙ্ক ভিডিও বাংলাদেশে ভাইরাল করে দিয়া ভিউ কামাইয়া এই টাকা দিয়া মনে করেন মজমাস্তি করা, আর মনে করেন হচ্ছে বিভিন্ন অপকর্ম করা। এই যে জান্নাত তৌহা এরা কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটরের নামে এরা কিন্তু নষ্টামি করে, এদের কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না। এ হইছে একমাত্র বউ ব্যবসায়ী, যার কিনা যে কিনা বউয়ের লগে একান্ত ব্যক্তিগত সময় চাটাচাটি করে সেই আবার ভিডিও করিয়া ভাইরাল করে টাকা কামায়। ভাই তুই তো একদম নিকৃষ্ট ভাই, তোরে তো কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ধরাই যায় না। কারণ তোর মতন কন্টেন্ট ক্রিয়েটর যদি বাংলাদেশে থাকে তাহলে আর ফেসবুকে ঢুকে যে ভিডিও দেখবো সেই ভিডিও দেখার ইচ্ছাই আর মনে করে থাকবে না মানুষের ভিতরে। তোর কারণে ভালো ভালো যারা কাপল ব্লগার আছে তারা